নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার সুন্দরবনের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা প্রথম পর্বের ভিডিওতে দেখেছো আমরা কিভাবে সুন্দরবন আসলাম এবং গোসাবা ঘুরলাম, আর আমরা দুপুরের লাঞ্চটাও করলাম। এখন লাঞ্চ সেরে চলে এসেছি বোটের একদম সামনের দিকে। পরবর্তী গন্তব্য আমাদের পাখিরালয়, ওখানেই আমরা নাইট স্টে করব। আগে খাওয়া দাওয়ার কেমন লাগলো বল? ভালো খাওয়া দাওয়া হয়েছে, সত্যিই খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। এটা না খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া খুব ভালো লাগলো। তুমি যদি তার সাথে কিছু অ্যাড করতিস আরো বেশি ভালো লাগতো। আমি কি অ্যাড করব? সব থেকে আকর্ষণীয়টা দিতে পারতিস। আমাদের লোনলি আকাশ ক্যাটারেরও কোনো জোয়ান দিল না। জলের মধ্যে এতগুলো বোট দেখে মনে হচ্ছে যে মানুষজন একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে। সময় এখন বিকেল 4টে। আমাদের একটা করে পেয়ারা দিয়ে গেল সবাইকে। পরন্ত বিকেলে নদীর কত সুন্দর অপরূপ রূপ সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিকেল এখন প্রায় 4:30। আমরা পৌঁছে গেছি পাখিরালয় ফেরিঘাটে। আমরা যতদূর সম্ভব এই দিকের এই ঘাটটাতে যাবো, এই ঘাটটায়। ওই যে ঘাটটা দেখালাম, ওই ঘাটটাতেই নামবো আমরা। যদি এখানে যদি জল নেমে যায় তাহলে ওই হাটটাতে কাদা মধ্যে কি উঠতো ওখানে। এই যে নৌকা ঘাটে ফিরিয়ে দিয়েছে। মেঘগুলো মনে হচ্ছে দেখ আমাদের জন্য এদিকে এইরকম ভাবে উঠে এসছে। দেখ এখানে কিছু লোকদের হোটেল আছে এইখানে, এই ঘাটটাতে, আর কিছু লোকের হয়তো অন্য কোথাও আছে। আমরা জিজ্ঞাসা করলাম, আমাদেরকে বললো যে আপনাদের এই ঘাটে নয়, আপনাদের হয়তো অন্য ঘাটে আছে বা অন্য দিকে আছে। বললো এখানেই বুঝতে বললাম আমাদের। এই যে এইসব জায়গায় আমাদের ব্যাগগুলো রেখেছিলাম, আর ভেতরটা ঠিক এরকম। আমরাও পাখিরালয় ফেরিঘাটে নামবো, তবে এই ঘাটে নয়, পাশে আরেকটা ঘাট আছে সেই ঘাটে, কারণ আমাদের হোটেলটা যেখানে রয়েছে সেখান থেকে ওই ঘাটটা একটু কাছে হবে। বিকেল এখন 4:40। আমরা নামলাম আমাদের পাখিরালয় ফেরিঘাটে। এখান থেকে আমাদের হোটেলটা একদমই কাছে। আচ্ছা পুরো জঙ্গল এদিকটা। ব্রিজের পুরো মরচে পড়ে গেছে, ব্রিজ পুরো মরচে পড়ে গেছে। অত চাপ নিয়ে লাভ নেই।
নোনা জল না তেজপাতা গাছ। ও শ্বাস মানে আলো কাজ করবে। হোটেল অভিরূপ, হোটেল অভিরূপ। এই পাতা ছুঁড়ে বল। ফেরিঘাট থেকে বেরিয়ে এখন আমরা এইরকম টাইপের কিছু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের হোটেল। পৌঁছে গিয়েছি আমাদের হোটেল। ওই ফেরিঘাট থেকে মোটামুটি 5 মিনিট মতো হেঁটে লাগলো আসতে। আমরা এই পাখিরালয়ের হোটেলে ছিলাম, তবে আমরা একটা জিনিস ফেস করলাম, যেটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটির বহুত সমস্যা আছে। মানে মোটামুটি রাতটুকু ইলেকট্রিসিটি পাবে, সকাল 7টা বাজলেই ইলেকট্রিক অফ হয়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে এখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করে না। না পারবে তুমি ফোনে কলিংয়ে কথা বলতে, না পারবে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে। তবে লোকাল যারা এখানে থাকে তারা বলা বলি করছিল যে এয়ারটেলের নেটওয়ার্কটা মোটামুটি একটু থাকে। যাই হোক, আমাদের হোটেলের পরিবেশটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই করে কমেন্টে তোমরা বলো। ভালো লাগছে, বেশ কালারফুল। এটা কি প্রমিলা কালারফুল কটেজ রিসর্ট। ভালো লাগছে বল। আমাদের রুম এটা। হোটেলে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব। সেই ভোর 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। একে একে সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। সন্ধ্যার সময় আবার ঝুমুর নাচ দেখতে যাওয়ার কথা আছে। রুমের বাইরেই এরকম কিছু ভিউ। চুপচাপ, পুরো নিরিবিলি শান্ত পরিবেশ। সময় এখন সন্ধ্যা 6:30। আমাদের বললো এখন ঝিমুর নাচ দেখাতে নিয়ে যাবে। আমরা এখন আপাতত ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েছি ঝিমুর নাচ দেখার জন্য। টোটো করে যাচ্ছি আর একটা হোটেলে যেখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে সেখানে। পৌঁছে গেছি আমরা সেই হোটেলে যেখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। ওই মোটামুটি 5-7 মিনিট মতো লাগলো টোটোতে আসতে। দেখো তোমরা হালকা হালকা একটা শব্দও শুনতে পাচ্ছ, ঝুমুর নাচের গানের শব্দ। গড়িয়া হোটেল।
এখন সময় সন্ধ্যা 7টা, ঝুমুর নাচ দেখা শেষ হয়ে গেছে। এখন অপেক্ষা করছি আমাদের সন্ধ্যের টিফিনের জন্য। বোটের দাদারা বলল যে তোমরা যাও, আমরা টিফিন নিয়ে যাচ্ছি। এখন সময় সন্ধ্যা 7:30। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমাদের টিফিন চলে এসেছে। আমাদের টিফিনে ছিল হচ্ছে চাউমিন আর কফি। এটা দিয়ে দিন। ওইখানে নাকি? টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা আপাতত বেরিয়েছি হোটেলের পথে। পায়ে হেঁটেই চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আসার সময় যে টোটো করে আমরা এসেছিলাম সেই টোটো ভাড়া আমাদের বুকিং প্যাকেজের সাথেই ছিল। আমরা তার জন্য একটা এক্সট্রা পয়সা পেমেন্ট করিনি। এখন রাত 10:40, চলে এসেছি আমরা ডিনার করতে। আসলে আজকে খুব টায়ার্ড ছিলাম। ওই ঝুমুর নাচ দেখে এসেই রুমে একটু শুয়ে পড়েছিলাম। বাইরের মার্কেটটাও সেভাবে কিছু ঘোরা হয়নি। যাই হোক, কালকের দিনটা থাকবো, কালকে ঘুরবো। রাত্রে ডিনারে ছিল হচ্ছে স্যালাড, পোলাও আর মাটন কষা। এখন বাজে প্রায় রাত 11টা। এখনই ডিনার সারলাম। খাইয়েছে শুধু মাটন কারি আর পোলাও আর স্যালাড, এইটুকু। হ্যাঁ, মাটনের ঝোল আর পোলাও আর স্যালাড, সে সবই ঠিক আছে। কিন্তু রাত প্রায় 10:30টার পরে যদি আমাদের এরকম খেতে ডাকে, সেরকম সেই সকালে ভোরবেলা থেকে আমরা এসেছি, তা শরীর অনেকটাই টায়ার্ড আমাদের। সেক্ষেত্রে এতটা দেরি করাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত। এখন বাজে রাত 11:10 মতো বাজে। তা এখন আবার ভিডিওটা শুরু করলাম। যে আমরা সুন্দরবন প্ল্যান করেছিলাম, ঘোরা টোরা রান্না বান্না সবই ঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্টের অভাব আছে এখানে। যেমন সবাই দূর দূরান্ত থেকে এসছে, সেখানে সবাই অনেকেই টায়ার্ড, কিন্তু রাত 10:30, 10:30, 11টার সময় রাতের ডিনার দেওয়া আমার মনে হয় না যুক্তিযুক্ত ব্যাপার, ঠিক আছে। এবং আমরা সন্ধ্যের সময় ঝুমুর নাচের জন্য একটা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ঝুমুর নাচ কমপ্লিট হয়ে গেছে, চেয়ার টেবিল সব গোটানো হয়ে গেছে। তা আমাদের এখান থেকে বলেছিল তোমরা যাও, চেয়ারে গিয়ে বসো, ঝুমুর নাচ দেখো, আমি এখান থেকে চাউমিন আর চা বা কফি হোক যেটা নিয়ে যাচ্ছি। তা আমাদের সব ওখানে ঝুমুর নাচ দেখা কমপ্লিট হয়ে গেছে, চেয়ার টেয়ার গোটানো কমপ্লিট হয়েছে। কিন্তু এই ট্রাভেল এজেন্সির যে দাদাদের যারা দায়িত্বে ছিল, তাদের কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। ফোন করলাম, বোটে একজনের নাম্বার দিয়েছিল, তাকে ফোন করলাম। সে বললো ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, আসছি। আজকের মতো ভিডিওটা, আজকের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে সকালে অন্য একটা ভিডিওতে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এই সবাই গুড নাইট কর। হ্যালো, গুড নাইট, গুড নাইট। আজকে সন্ধ্যে থেকে রাত অবধি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র। এখানে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা যদি কেউ সুন্দরবন ভ্রমণের চিন্তাভাবনা করে থাকো, তাহলে তোমরা বুকিং করবে সোনাখালী ঘাটে যেসব ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছ থেকে, অথবা বোটে যেসব ট্রাভেল এজেন্সির ফোন নাম্বার দেওয়া থাকবে তাদেরকে ফোন করে কথা বলে নেবে। 200 থেকে 300 টাকা মাথাপিছু করে কম হলেও কম হবে ক্যানিং স্টেশনের থেকে বুকিং আর সোনাখালী ঘাট থেকে বুকিং করার মধ্যে। কোনো ক্যানিং স্টেশনের পাশ থেকে যেসব ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের কাছ থেকে বুকিং করবে না। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে বুকিং করেছি তাদের ডিটেলস আমরা দিচ্ছি না, কারণ আমরা ওই ক্যানিং স্টেশনের পাশ থেকেই বুকিং করেছি। আমাদের বোটে যে ট্রাভেল এজেন্সিরা দায়িত্বে ছিল তাদের কার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা ঘুরবো সজিনেখালি, দোবাকি, সুদর্ণখালি আর পঞ্চমুখানি, মানে যেখানে 5টা নদী মিলিত হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য। চলো, টাটা।